এই যে 366 মিটার চিংড়ি ঘাটায় ভারতবর্ষে আজকের দিনে ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টের সীমারেখা হচ্ছে প্রতিদিন 24 কিলোমিটার না 28 কিলোমিটার হাইওয়ে তৈরি হচ্ছে ভারতবর্ষে। মানে গত 1.5 বছরে 14,000 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, আর আমরা পশ্চিমবঙ্গে 366 মিটার আমরা ওই রেলওয়ে লাইনটাকে কানেক্ট করাতে পারছি না। এটা এক। 2 নম্বর, এই যে তুমি বলছো হাসপাতালের কথা, একটু মনে করো তো সেই যে ভদ্রলোক কি চন্দ্রবোড়া না চন্দ্রচূড়, আমি মাফ করবে, আমি মাননীয় টাননীয় বলতে পারবো না, সেটা ন্যাশনাল টাস্কফোর্স করেছিলেন না হেলথের জন্য। সেই টাস্কফোর্সটা কি খাচ্ছে না মাথায় দিচ্ছে? কি করছে তারা এখনো? কি উন্নতিটা হয়েছে ভারতীয়? তখন তো উনি ঘুরিয়ে দিলেন, এই অভয়ার মামলাটাকে ঘুরিয়ে দিয়ে ডাইলুট করে ওনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করে নেবে, আমি জেলে যাব, আপত্তি নেই। কিন্তু কি করলেন তখন? অভয়ার মামলাটা ঘুরিয়ে দিয়ে উনি একটা ওভারঅল হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে সারা ভারতবর্ষের হেলথ সিস্টেম উন্নতি করতে চলেছিলেন, ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করলেন। কি করলো আরজি করে? এই লোকগুলোকে ধরে এনে দাঁড় করিয়ে দাও না আত্মীয় স্বজনদের সামনে। না তুমি বলছো ক্যানিং বা এই ভাঙর, দেখো এটা পরিষ্কার ব্যাপার। এই কালকেই তোমার চ্যানেলে বললাম যে প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী যে আসছে তাদের এরিয়া ডমিনেশন, এই যদি এরিয়া ডমিনেশন হয় তাহলে তো আমি যেটা বললাম, এই কেন্দ্রীয় বাহিনী আমাদের করদাতাদের টাকায় পশ্চিমবঙ্গে পিকনিক করতে আসবে। হতে পারে ভাঙড়ে বা ক্যানিং এ সেরকম ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান নেই, যেমন হাজারদুয়ারিতে ছিল, যে ওনারা বেড়াতে গেছিলেন, সেখানে মন্ডা মিঠাইটা খুব ভালো পাওয়া যাচ্ছে না ক্যানিং এ ভাঙড়ে। আমি তো তোমাকে বললাম ভাঙড় থেকে বিশ্ব বাংলা গেট কতটা দূর? ওই বিশ্ব বাংলা তো আমি পরশু গতকালও দেখেছি, ওই 7-8 জওয়ান ইনসাসটার নিচের লোটকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, রাস্তা খা খা করছে, ওখানে দাঁড়িয়ে ওরা কি করছে তারা জানেন। এই যদি অবস্থা হয়, পশ্চিমবঙ্গ কিন্তু গৃহযুদ্ধ দেখতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ এই জিনিসটা নির্বাচনের সময় কিন্তু বাংলার মানুষ বিজেপির নেতৃত্বে কিন্তু রুখে দাঁড়াবে। সেটা কি খুব ভালো হবে? গৃহযুদ্ধের পরিস্থিতি হবে। এবার কিন্তু মার পড়লে আমরা কিন্তু পাল্টাও মারবো না, কিন্তু এটা কিন্তু দায়িত্ব সম্পূর্ণভাবে। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আমি একটা জিনিস বাংলার মানুষকে বলতে চাই, বাংলার মানুষ এটা জানুন যে নির্বাচন কমিশন আমার আপনার ট্যাক্সের টাকাতেই চলছে। যেভাবে রাজ্য পুলিশের দায়িত্বটাও মানে বিশাল কিছু তারা কৃতার্থ করে দিচ্ছেন আমাদেরকে, আরে আমাদের প্রোটেক্ট করার জন্যই তারা চাকরি করেন। নির্বাচন কমিশন যে কথাগুলো বলছেন সেটা যেন পেন অ্যান্ড পেপারে, অর্থাৎ শুধুমাত্র লেখায় বলার জন্য বলা, এটা যেন না থাকে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কি চ্যালেঞ্জ নিচ্ছেন বা কি কনফিডেন্স নির্বাচন কমিশন দেখাচ্ছে এই মুহূর্তে, এটার অন্যথা হলে এবার প্রতিবাদ করুন। দরকার হলে নির্বাচন কমিশনকে চিঠি লিখুন, দরকার হলে ময়ূককে ট্যাগ করে কমেন্ট করুন, বাংলার সব মানুষ যাতে দেখে নির্বাচন কমিশন কিছু দাবি করছে। এই দাবিগুলো যেন শুধু দাবিতেই না থেকে যায়। একবার দেখব জ্ঞানেশ কুমার এবং তার নির্বাচন কমিশনের যে টিম তারা কি বলছেন। হিংসা হবে না, হতে দেওয়া যাবে না। ভয় দেখানো হবে না, হতে দেওয়া যাবে না। ভোটারদের প্রভাবিত করা হবে না, হতে দেওয়া যাবে না। ছাপ্পা ভোট হবে না, হতে দেওয়া যাবে না। বুথ জ্যাম হবে না, হতে দেওয়া যাবে না। এবং সোর্স জ্যাম মানে একদম বেসিক যেখান থেকে ভোটাররা ঢোকে সেইটা যদি জ্যাম করা হবে না, হতে দেওয়া যাবে না। আমি আবার আরেকবার শুরু থেকে বলবো, এবার যদি হিংসা হয় সরাসরি জ্ঞানেশ কুমারকে এবং সিইও দপ্তরে চিঠি লিখুন, আবেদন করুন, সংবাদ মাধ্যমকে বলুন। ভয় দেখানো হলে প্রকাশ্যে মিনমিনে চ্যানেলে হোক বা কোনো পোর্টালে হোক বা জবাব চায় বাংলাতে ময়ূককে সরাসরি টেলিফোন করে বলুন যে এই জায়গায় এই ঘটনা ঘটছে। নির্বাচন কমিশনকে আমরা লাগাতার প্রশ্ন করছি, তার কারণ 2000 কোম্পানি ফোর্স কিসের জন্য থাকবে? ভোটারদের প্রভাবিত করা হবে না বলা হচ্ছে, কিন্তু যদি প্রভাবিত করা হয় কি কি মোডাস অপারেন্ডি কি হবে? আগে থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? ছাপ্পা ভোট, এর আগে আমরা দেখেছি ছাপ্পা ভোটের কম্পিটিশন চলে। ছাপ্পা ভোট এবার যে হবে না তার গ্যারান্টিটা কি? সেই গ্যারান্টিটা কিভাবে নেওয়া হচ্ছে? যদি হয় ছাপ্পা ভোট, যদি বুথ জ্যাম হয়, নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এবং আমরা সিঁদুরে মেঘ দেখছি, দীপাঞ্জন চক্রবর্তী, আমরা সিঁদুরে মেঘ দেখছি বলে এত কথা বারবার বলছি।
কারণ আমরা এর আগে 2011-র পর থেকে আমরা 21 দেখেছি, 24 দেখেছি, 19 দেখেছি, বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তারা দাপিয়ে বেড়েছে নির্বাচন কমিশন প্রতিবার ভয়ভীত হয়ে আমাদের ভোট দিতে বলেছেন, কিন্তু আমরা ভয়ভীত হয়ে ভোট দিতে পারিনি। সুদীপ্ত দা বলতে চেষ্টা করছেন, 30 সেকেন্ডস দেবো এবং তারপরে দীপাঞ্জন দার কাছে যাবো। আমি একটা কথা বলছি, মানে এই গভর্নমেন্টকে এখানে রেখে ইলেকশনকে আপনি যতই চেঞ্জ করুন অসম্ভব। এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি না হলে এখানে সঠিকভাবে ভোট হওয়া, মানে 100% সঠিকভাবে ভোট হওয়া প্রায় অসম্ভব। আমি বলছি গণেশ কুমার বুঝতে পারছেন না, বেঙ্গল আর অন্যান্য রাজ্য এক নয়। এখানে যেভাবে রিগিং চলে, বুদ্ধখোল চলে, মানুষকে আটকে দেওয়া হয়। আর 2 নম্বর, আপনি এখানে একটু আগে বললেন যে গাড়িপত্র দেওয়া হচ্ছে না, গাড়ির পেট্রোল দেওয়া হচ্ছে না বা ওদের টাকা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ওই কারণ দেখিয়ে ভোট পিছিয়ে দেওয়া উচিত। এবং আমি বলছি এখানে নিরপেক্ষ একটা মানে অ্যাডমিনিস্ট্রেশন রেখে এখানে ভোট করা উচিত, রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। দীপাঞ্জন দা 30 সেকেন্ডস। ভাই খুব সহজ ব্যাপার, আমি কালকেও বলেছি, যদি ভারতবর্ষের 7টা রাজ্য থেকে দুর্গমতম অঞ্চল থেকে মাওবাদীদের মতো ক্যান্সারকে নির্মূল করতে পারে, সেই কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে কেন ফেল করছে? এর দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। গণেশ কুমারকে জবাব দিতে হবে। আর আমি মনে করি বাংলার মানুষ, বিজেপির সাপোর্টার আপনারা যারা আছেন, বিজেপির যোদ্ধারা, ওই চিঠি মেসেজ অনেক হয়েছে, এবার রাস্তা ঘেরাও করুন। গণেশ কুমার নিজে আসবে জিজ্ঞাসা করতে কি হয়েছে, আমরা জানাবো না ওকে, আগে জানাতেই হয় তাহলে উনি আছেন কেন ওখানে, আমরা রেজাল্ট চাই। এর রেজাল্ট হলে আমরা এনে নেবো এবার, তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।